হ্যালো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে আমার রেসিপি আমি ছাড়ছি না। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন বেশি দেরি না করে রেসিপিটা আমি শুরু করছি। আজকে বানাচ্ছি এগ চিলি। এখানে নিয়েছি আমি ছখানা ডিম, এখানে নিয়েছি আমি ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 8খানা 10খানার মতন কাঁচা লঙ্কাগুলোকে আমি এই সাইজের কেটেছি। এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি ছোটো ছোটো করে রসুন কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি বেসন। এবার আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলোতে একে একে করে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সব কেটে নেব। এটাকে আমি 4 টুকরো করবো। এইভাবে আমি সব কটা কেটে নেব। দেখুন এইভাবে সব কেটে নিয়েছি। এবার আমি একটা বেসনের একটা পেস্ট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। এখানে আমি 4 চামচ বেসন নিয়ে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন। এখানে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। একটু একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো ভালো করে। ব্যাটারটাকে আমি ভালো করে একদম ঘুরিয়ে নেবো। দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। আমি ডিমগুলো এতে দিয়ে আমি একে একে কড়াতে দিয়ে দেবো। এগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা একদম মিডিয়াম করে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব কটা এরকম ভাবে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই রসুন দিয়ে দেবো। আমি ওই তেলেতেই এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটুখানি হালকা করে একটুখানি ভেজে নেবে। গ্যাসটা আমি হাই করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এতে। পেঁয়াজগুলো একটু হালকা করে একটুখানি ভেজে নেবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এটাও হালকা করে একটুখানি ভেজে নেবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা পেস্টটা। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলো। এবার এটাকে ভালো করে আমি কষে নেবো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ আদার গন্ধটা বেরিয়ে যাচ্ছে না।
এখানে দিয়ে দিলাম হাফ ঢাকনা সোয়া সস। এখানে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা ভিনিগার। এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এটা একটা নতুন রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন মশলাটা আমার কষে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। নিয়ে একটুখানি উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এটা একটা নতুন রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিটের মতন একটুখানি নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে এগ চিলি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার এগ চিলি। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।